অবশেষে প্রকাশিত হয়ে গেল আন্ডার এডুকেশনেদের চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নাম আছে কি ডিলিট হয়ে গেছে সেটা দেখার জন্য আপনি যে কোনো ব্রাউজার ওপেন করুন, গুগল বা গুগল ক্রোম থেকে সার্চ করুন ভোটার সার্চ করলে ইলেকশন কমিশনের প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে ঢুকবেন। ঢোকার পরে আপনি যদি এই ওয়েবসাইটে প্রথমবারের জন্য হয়ে থাকেন তাহলে উপরের এখান থেকে আপনার সাইন আপ করে নেবেন, নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এই সমস্ত দিয়ে, ওটিপি নাম্বার দিয়ে। তারপরে ফ্রন্ট পেজটি যখন সাইট ওপেন হয়ে যাবে, পপ আপ ওপেন হয়ে গেলে আপনার নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন ডাউনলোড ইলেকট্রিক রোল। ডাউনলোড ইলেকট্রিক রোলে ক্লিক করলে আপনার প্রথমে স্টেট সিলেক্ট করতে বলবে, আপনি কোন স্টেট থেকে বিলং করছেন সেটা সিলেক্ট করার পরে 2026-এর লিস্ট এবং এডুকেশনের আমরা 4টে নাম্বার লিস্ট পরপর এখানে আছে এবং আমরা নাম্বার 4 লিস্টে ক্লিক করব। চাইলে আমরা এখান থেকে এডুকেশনের ডিলিটেড লিস্টও দেখতে পারি। আমরা ডিলিটেড লিস্ট বা যে কোনো একটা লিস্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, আমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি এবং আমাদের অ্যাসেম্বল নাম্বার কোন আমাদের বিধানসভা কেন্দ্র সেটা সিলেক্ট করলাম। করার পরে এখানে নিচে আপনাদের বুথ নাম্বার সিলেক্ট করতে হবে। আপনার বুথের যে নাম আছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার ক্যাপচার বসে এখানে ডাউনলোডটায় সিলেক্টেড পিডিএফ ক্লিক করবেন। ক্লিক করলে স্ট্যাটাস প্রগ্রেস হয়ে গেলে আপনার ফুল সাপ্লিমেন্টারি লিস্টে ডাউনলোড হয়ে যাবে। আপনার সাপ্লিমেন্টারি দেখুন এই বুথের ক্ষেত্রে এটা এখনও ডাউনলোড পাবলিশড হয়নি বলে এটা এখানে লেখা আছে। সেক্ষেত্রে আপনার যে কটা বুথের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি 4 এসছে সেই বুথের ক্ষেত্রে আপনার অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। আপনার বুথের ক্ষেত্রে যদি এরকম আসে আপনি সাপ্লিমেন্টারি 2, 1 বা 3 চেক করবেন। আর যদি সবকটাতে সেম লেখা আসে তাহলে আপনি অপেক্ষা করে যাবেন নেক্সট সাপ্লিমেন্টারি লিস্টের জন্য। এবং এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।